দেখো আজকে আমরা প্রতিবাদে নেমেছি মোমবাতি মিছিলে। আমাদের মেয়েরা রাত দখলে নেমেছে। আশা করছি সব জায়গাতেই হচ্ছে স্বাধীনতার প্রাককালে। আমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা ভীষণ রকমভাবে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। শুনতে পাচ্ছ নিশ্চয়ই শুনে। তো আর বেশি কিছু বলছি না, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আজকে আমাদের এই মিছিল, চলো বাকিটা পরে কথা বলছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকে আছি আমরা, বহুজন আছি আমরা, কালো ব্যাচ পরে আমরা ভীষণভাবে ধিক্কার জানাচ্ছি। আপনারাও আমাদের পায়ে পা মেলান। এই প্রতিবাদ সকলের হোক, মুখর হোক জনতা, সকলের বোঝা উচিত একটি অন্যায় ঘটে গেছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের শুধু নয়, আমাদের দেশের একটি লজ্জার কারণ। আপনাদের সকলকে জানাই, নাগরিক কমিটির পক্ষ থেকে আজ আমরা রাস্তায় নেমেছি। তার চক্র ধর্ষণের যে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, আমরা সমবেতভাবে বঙ্গ নারী মেলাও হাত দস্যুপাত, জোট বেঁধে আজ মেলাও কাঁধ করছে উঠুন। 15ই আগস্টের দিন আমার স্কুলে ছোট করে কিছু অনুষ্ঠান করেছিলাম, প্রোগ্রাম, আর তার সঙ্গে ফ্ল্যাগ হোয়েস্টিং ছিল। তো পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা জাতীয় পতাকা অভিবাদন জানিয়েছি। আমরা সেই দিনে সেলিব্রেট করেছি। আর মেয়েরাও দেখো নাচ গান করেছে, তার মধ্যে একজনের নাচ তুলে ধরেছি, ও আমার দেশের মাঠে। এটা তো যেহেতু কপিরাইটের ব্যাপার আছে, সেই জন্য আমি অনেকটা কমিয়ে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। এই নাচটা দেখো, খুব ভালো লাগবে। তো আমরা এর মাধ্যমে ছোট ছোট ক্লিপিং তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই মিলে আছি আমরা, পতাকা উত্তোলন করে আমরা জাতীয় পতাকা ইয়ে করে তারপর জাতীয় সঙ্গীত গেয়ে তারপরে আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম। খুব সুন্দর নাচে মেয়েটা, আমাদের ভীষণ ভালো ট্যালেন্টের একটা মেয়ে, সব কিছুতে খুব আগ্রহ আছে, ভীষণ ভালো লাগে। আর দেখো ছাত্রছাত্রীরা রয়েছে, গার্জেনরা রয়েছে, আমাদের কমিটির লোকজনও আছে এখানে। ও আমার দেশের মাটি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা দিয়ে সব পুষ্পস্তবক দিয়ে শেষ হল। এই দেখো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম স্মার্ট বাজারের কিছু তোমাদেরকে শপিং দেখানোর জন্য। তাকে বলেছিলাম দেখাবো, তো হয়নি। আর এখন ছেলে আর ওর পাপা মিলে গেছিলো, তা সব নিয়ে চলে এলো। স্বাধীনতার জন্য আবার তোমার অফার দিয়েছে, বুঝলে তো। দাঁড়াও, কোনটা অফার দিয়েছে এইতে, এই দেখো এইটা, এই যে ক্যাভেন্টার্সের যেটা ফ্রেঞ্চ ফ্রাই, এটার সঙ্গে আর একটা ফ্রি দিয়েছে, এই যে, বুঝেছো। মাজা ফাজা সব নিয়ে এসছে, এগুলো এই সমস্তগুলো তো রয়েছে, দুধ, এই যে এটা তো খাই জানো। আর এই যে পনিরের এইটা, এগুলো হচ্ছে রেডি টু কুক। এটা নিয়ে রাখলাম, অনেক সময় তো রান্না করতে ইচ্ছা করে না, তখন পনির এনে এটার সঙ্গে বানিয়ে নেবো, এটা হচ্ছে ব্যাপার। এই যে এটা চিপসের কিছু ইয়ে, আর হচ্ছে বাথরুম ফ্রেশনার, এই যে ওডোনিল ফোম, এসব রয়েছে। আর এই আমি তো এই নুনটা খাই, যেহেতু আমাদের প্রেশার আছে, আমি বরাবর এই নুনটা আজ হয়ে গেল মোটামুটি ধরো 17 সাল থেকে খাচ্ছি। 17 না 16 সাল থেকে, 16 শেষ দিক থেকে, ডিসেম্বর থেকে এটা আমরা স্টার্ট করেছি, এখন এটাই চলছে। তো আমি স্টার্ট করে আগে দিয়েছিলাম, পরে যখন ডক্টরসকে দেখালাম তখন বলছে যে এইটা মানে এখন লিখে দিয়ে প্রেসক্রাইব করে, তো আমি বললাম অলরেডি ডাক্তার আমি শুরু করে দিয়ে, বলছে গুড, খুব ভালো। তো চলো তাহলে দেখিয়ে দিলাম এটা, পরে আবার আসছি। তো এই দেখো এবার কফি করব, আর আজকে কফিটা করব এইটা দিয়ে, নেসক্যাফে গোল্ড ব্লেন্ড দিয়ে। দারুণ খেতে, অনেকেই জানো তোমরা, খুব ভালো খেতে এটা, মানে রেগুলার কফির থেকে, ক্লাসিকের থেকে একদম ফার বেটার। তো চলো এটা করে নিয়ে, তার সঙ্গে এই যে নিয়ে এলো, এটা ভাজবো, ঠিক আছে, দেখিয়ে দিলাম। আর এই দেখো আরেকটা জিনিস, 10 টাকা 1 লিটার জল নিয়ে এসেছে। আমি বললাম আরও কাটে নিয়ে আসতে পারতে, তো আমি খেয়াল করতে পারিনি। এই যে ঋত্বিক রোশনের ছবি দেওয়া। ওকে চলো দেখিয়ে দিলাম, আমি দাম বলি না, কিন্তু এটা যেহেতু আজকে অফারে পেয়েছে নিয়ে চলে এলো। এই দেখো কফি রেডি, ওকে। এই দেখো ভাজা হচ্ছে, কফি তো রেডি, এটাও হয়ে এসছে। চলো রেডি অ্যান্ড রেডি টু ইট। এই দেখো ফ্রেন্ডস,
গতকালের ভাত দিয়ে একটুখানি করে নিলাম এগ ফ্রাইড রাইস, ঘরোয়া। তো এটা আমার, এটা বরকে এখন দেবো। ইয়ে থেকে এলো, মার্কেট থেকে এলো, কি এনেছে দেখ। এই যে বড় তোমার রুই মাছ, আর এই যে এখানে আছে মাটন। তো পরে আসছি, হ্যাঁ। এই দেখো ফ্রেন্ডস, সানডে লাঞ্চে আজকে আমাদের মাটন আছে। আর ইয়েটা তুলে রাখলাম, মাছটা তুলে রাখলাম, একবারে 2 কিলো মতো মাছ একদম নিয়ে চলে এসছে। তো ওটা তো আবার পরদিন থেকে লাগবে। তো চলো আজকে তাহলে এটা করে নিই। তো তোমরা কি কী করছো বলবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদার দারুণ। মাটনের ঝোল দিয়ে ভাত, আহা হা। ফ্রেন্ডস দেখো, বাইরেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ কি হারে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? এই দেখো, সমস্ত চাষ কমপ্লিট। আর আজকে পয়লা ভাদ্র, মানে হ্যাঁ ভাদ্র মাস পড়লো আর কি, শ্রাবণ মাস শেষ হয়ে সানডে 18 আগস্ট। তো সেটা শেয়ার করে দিলাম। দেখো কি বলছো? সেই তো, এই যে তোমাদেরকে শেয়ার করে দিলাম সেই জন্য। এই যে দেখো কি বৃষ্টি পড়ছে, চাষ সব কমপ্লিট। চাষিরা তো খুব আনন্দ, বৃষ্টিটা তো অবশ্যই দরকার। মানে গতকাল যে রোদ দিয়েছিল, যা গরম ছিল না গো, মানে মারাত্মক। চলো একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে, ঠিক আছে? মাটনটা ধুয়ে তোমার লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো আলু ভাজা হচ্ছে, তো গোটা গোটা আলু রেখেছি, এটা চন্দ্রমুখী আলু, সেই জন্য এরকম বড় সাইজ রেখেছি। দেখো আলু ভেজে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে আর একটু ঘি মিশিয়ে তেলের মধ্যে আমি এবার কী করবো, পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা এই দেখো কী করেছি, এইটা দিয়ে চপ করেছি, তারপর সুন্দরভাবে চপিং হয়ে গেছে। আর আমি কিন্তু কোনো কাশ্মীরি মির্চ ইউজ করছি না, বহুদিন আগে ছেড়ে দিয়েছি। তো চলো ভেজে নিই। তো চলো পেঁয়াজটা ভেজে নিই। ফ্রেন্ডস দেখো কি সুন্দর কালার এসছে, কতটা ভিডিওতে বুঝতে পারা যাচ্ছে আমি জানি না। কাশ্মীরি মির্চ ছাড়াও যে কত সুন্দর হয় দেখতে পাচ্ছ, তেলটাও ভেসে উঠছে। ওকে, এই দেখো টক দইও দিয়েছি, কেমন, ঠিক আছে। এদিকে তো কষা চলছে, তারপর তো আমি এটা ফিনিশিং দেবো। আর ততক্ষণে মিস্টার হাজব্যান্ডের আবার একটু চায়ের নেশা উঠেছে, এই যে পাশে বসিয়ে দিয়েছি, দুজনে মিলে একটু চা পান করে নিই। তো চলো আমাদের চা পানের বিরতি, তোমরাও নিজেদের কাজগুলো করে আবার চলো দেখা হচ্ছে পরে। ফ্রেন্ডস দেখো ঝোল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। মানে কষিয়ে কষিয়ে যতক্ষণ না তোমার কালচে কালার আসবে না, ততক্ষণ কিন্তু তোমার মাটনের টেস্টটা ঠিক আসে না, বুঝেছো? ওই জন্য খুব ধৈর্য ধরে কষাতে হয়। যে কোনো তরকারি তুমি যত ভালো মতো কষাবে, তত তোমার টেস্টটা এনহ্যান্স করবে। তো চলো এবার প্রেশার একটু দিয়ে নিই। তো এই দেখো আমার লাল প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে দুজনে 2 কাপ চা রেডি। তো এই দেখো অল্প একটু চিপস দিয়ে খাওয়া হচ্ছে, অ্যাজ ইট ইজ কাজ করছে, কাজ করতে করতে চা পানে বিরতি। আবার ভিডিও নিয়ে চলে এসেছি, যথারীতি আবার খাবারের ভিডিও। মানে কি করছি দেখো, মাটন তো খাওয়া হয়ে গেল, মাছ এনেছিলাম বলেছিলাম, তো মাছ যখন এনে দিয়েছে ভালো করে ধুয়ে নিলাম। দেখো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এটা খুব বড় রুই মাছ একটা। আর তেলটা ভাজবো, আর এটা এখন রেখে দেবো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে 4 পিস আলাদা করেছি, এটা তোমার হচ্ছে ওই দই মাছ করবো আজকে আমার আর ছেলের জন্য। পর তো কাজে বেরিয়ে গেল, ঠিক আছে। তো সেই জন্য তোমার হলুদটা মাখালাম না, ওকে, দেখিয়ে দিলাম। তো চলো ভালো করে ধুয়ে, স্নান করার আগে আমি মাছ পরিষ্কার করে নিলাম, নাহলে ভালো লাগে না বলো, স্নানের পর আর মাছ ইয়ে করতে কেমন লাগে না, মাছ মাংস ধুতে। তো চলো এবার আমি স্নানে যাই, পুজো টুজো করে কোমর বেঁধে লাগি। এই দেখো ফ্রেন্ডস, হাতে মাখা দই মাছ বসিয়ে দিলাম, তো একদম সিমে করে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, হতে থাক।
দেখিয়ে দিলাম তোমাদের। এখন এই যে রাখি পরানো হচ্ছে, প্রতি বছরই পড়ায়, এবছরও পড়াচ্ছে। দেখো এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম। এই যে করলো, কি কি দিয়েছে একটু দেখিয়ে দে। হ্যাঁ ও বাবা, সিল্ক সিল্ক তো না এটা? হ্যাঁ একদম, বাহ দারুণ দারুণ। হ্যালো, অনেকক্ষণ পর চলে এলাম, অনেকক্ষণ পর না অনেক দিন পরই চলে এলাম। তো টুকরো টুকরো কিছু দেখলে ক্লিপিং, তো সেটা তো তোমরা বুঝতেই পারছো যে একটা আমাদের মনের ওপর দিয়ে কী ঝড় বয়ে চলেছে। সত্যি মন মেজাজ ভালো নেই একদম, মানে চারিপাশটা দেখে, এই পরিস্থিতি দেখে আর ভালো সত্যিই লাগছে না। ভেতরে ভেতরে যেন একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে। মানে থাকছি, খাচ্ছি, কাজ করছি, ঘুরছি ফিরছি, কিন্তু মনে সেই স্বতঃস্ফূর্ততা নেই। সামনে যে মায়ের আগমন আসছে, পুজো আসছে, সত্যি বলছি মানে ভালো লাগছে না। মানে অনেকে বলছে এটা মানে একটা বিচ্ছিন্ন ঘটনা, অনেক রকম বুঝতেই পারছো তোমরা, নানা রকম কথা আসছে, কিন্তু অ্যাকচুয়াল দেখো তো, গেল তো তারই একটা বলিদানের মধ্য দিয়ে, মানে আমরা কতটা সাফার হচ্ছি। তিলোত্তমা শুধু তার নাম না, সে সাফার করলো না, সমস্ত নারী জাতি আমরা সাফার করলাম। এবং সবাই, নারী জাতি বলতে মানে প্রত্যেকে যারা নির্যাতিত, তার প্রত্যেকে আমরা সাফার করলাম এবং করছি। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। মানে ভাষা মাঝে মাঝে খুঁজে পাই না কি বলবো, জানো তো। মানে এই উপলব্ধিগুলো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো, এটাই হচ্ছে ব্যাপার। তারপর তো আমার স্কুলের স্বাধীনতা দিবস দেখলে ছোট করে যেটুকু পারলাম তোমাদের করে শেয়ার করার চেষ্টা করলাম। তো তো জীবন দেখো, জীবনের মতো চলবে, তো জীবন তো আর থেমে থাকবে না। মাঝে মধ্যে চিন্তা করলে একটা আতঙ্ক তৈরি হয়েছে, মানে চোখের সামনে দেখতে পাচ্ছি এইরকম, মানে ভাবলে একটা শিউরে উঠছি। আগেও ঘটেছে, কিন্তু বারবার কেন কেন বুঝতে পারছি না। আমাদের নিরাপত্তাটা সত্যি কোথায়? সত্যি কোথায়? কোথাও নেই, ঘরে বাইরে আমরা সত্যি নেই। আসছি, দাঁড়াও, ফোন আসছে। তো চলো চলে এলাম। ছেলে ফোন করেছিল, বাজারে গেছিলো তো ফোন করেছিল, মানে যেটার জন্য গেছিলো সেটা পেলো না, সেই জন্য ফোন করেছিল। তো যাক, চলো এবার তোমার সঙ্গে এবার কথা বলি, স্বাভাবিকভাবেই কথা বলি। আর দেরি হচ্ছে কেন বলো, তার একটা কারণ, জানো তো, এত দেরি দেরিতে ভ্লগ দিচ্ছি, অনেকে তোমরা বলছো। ওই যে বললাম একটা আমার নেশা, মানে বই পড়ার নেশা আগে ছিল তোমার, জানো তো। আমার লাইব্রেরি থেকে বই, আমার লাইব্রেরি কার্ড আছে, আমার বিয়ের আগে থেকে লাইব্রেরি কার্ড আছে। বিয়ের পর আমি টাইটেল চেঞ্জ করে আমি সে কার্ড করে নিয়েছি। ভীষণ পড়তাম আমাদের এখানেও, আমাদের দেবীপুরের যে লাইব্রেরি, গ্রামীণ লাইব্রেরি, হ্যাঁ পাঠাগার, তো সেখানে লাইব্রেরি আছে। দুটো কার্ড আছে আমার, হ্যাঁ দুটো কার্ড। মানে বাবার কার্ডটা আমাকে দিয়ে দিয়েছে, মানে এত বইয়ের নেশা। বাবা বলছে আমার দরকার নেই, তুই আমার কার্ডটাও রাখ। আর আমি যেখানে সার্ভিস করি সেখানেও তোমার মিউনিসিপ্যালিটি এরিয়া ওটা, তো সেখানেও আমার একদম স্কুলের অপোজিটই, একবারে স্কুলের অপোজিট সামনেই যেটা এই লাইব্রেরি, আর আমার অপোজিটে স্কুল, তো সেখানেও আমি কার্ড করিয়ে নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এবার সেই যাওয়া আসা তোলা, তারপরে তোমার রিনিউ করা কার্ড বছরে এপ্রিল মাসে করতে হয়, তো একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল, সময় সাপেক্ষ, তো হয়ে উঠতো না। বই আনতাম, পড়তাম, হ্যাঁ বেশ চলছিল। তারপর আস্তে আস্তে কাজের চাপ বাড়লো, ভাটা পড়ে গেল, তখন এদিক সেদিক করতে করতে এই সোশ্যাল মিডিয়ায় এলাম, ফেসবুকে এলাম। ফেসবুকে আসার পর আস্তে আস্তে বেঙ্গলি প্রতিনিধির সঙ্গে পরিচিত হলাম, ব্যাস নেশার ডিজিটাল লাইব্রেরি পেয়ে গেলাম। মাই গড, কি বলবো, বিশ্বাস করতে পারবে না। মানে আমাকে তো প্রতিদিনই ভোরবেলা উঠতে হয়, আমার এত পড়ার নেশা, মানে 2টো আয়াটে প্রতিদিন হয়, মানে এত নেশা।
সব করছি, কিন্তু তার মধ্যে টুকটুক করে এমনভাবে মানে নেশা বললাম না, মানে পড়েই যাচ্ছি, যার জন্য ভিডিও করে রাখছি, কিন্তু পাবলিশ করাও তোমাদের কাছে আর আপলোড করা হচ্ছে না, মানে পড়েই থাকছে, এত দেরি হয়ে যাচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার, মানে কিছু কিছু গল্প এমন ভালো লাগছে না, মানে পুরো নেশা নেশা যাকে বলে একবারে পুরো এমন হয়ে যাচ্ছে। তো তোমরা অনেকেই পড়েছে বেঙ্গলি প্রতিলিপি, হ্যাঁ, মানে নেশার মতো, এত নেশা মানে কাটিয়ে উঠতে পারছি না একদম, এ হচ্ছে ব্যাপার। আর তোমাদের একটা জিনিস দেখায়, আমার ভিউয়ার্স আমাকে মানে পরিচিত আর কি, সে পাঠিয়েছে। তো রিসেন্ট মা মহিষমর্দিনী পুজো হয়ে গেল কালনাতে, তো আমাকে পাঠিয়েছে এই যে মা মহিষমর্দিনী, দেখে নাও, এই যে, ঠিক আছে, মা গো তোমরাও মায়ের দর্শন করে নাও। ও আমাকে বলেছিল পাপিয়াদি পারলে দেখি, আমি হ্যাঁ দেখাবো না কেন, অবশ্যই দেখাবো, আমার ভিউয়ার্সদের বন্ধুদের দেখাবো না। তো এটা আচ্ছা, আর একটা আছে, এই একটা দেখতে পাচ্ছ, আচ্ছা, আর একটা আছে তোমার এই মায়ের মুখ, দেখো কি সুন্দর না মা গো। তো দেখে নিলে, শেয়ার করে দিলাম তোমাদেরকে, এই হচ্ছে ব্যাপার। আর এরপর আসছি কিছু জনে একটু আনসার দিতে। তো দেখো, আমার কমেন্ট বক্সে যেটা আসবে সেটা আমি বলবো, কে কোথায় কি হচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো যেমনই আর সেটা আমি বলবোই। একজন আমাকে লিখেছে এই আজকের দিকে আর কি, লিখেছে যে আপনি নিজের কন্টেন্টের উপর ধ্যান দিন, এ সমস্ত করবেন না, নিজে অন্য অনেক কন্টেন্ট আছে সেসব দিকে এ করুন, আপনি নিজে আরও ভালো কিছু দেখান, এসব বলছে আর কি। তো আমি তাকে একটা কথাই বলেছি, দেখো চ্যানেলটা আমার, তো আমি কি কন্টেন্ট দেবো না দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমার উপর ছেড়ে, এই কথার সাথে আমি বলেছি। এটা নাকি আমার কাছ থেকে এক্সপেক্ট করে এই কথাটা, আমরা খুব খারাপ কথা বলেছি বলো তো? এটা যদি আমি তোমাকে বলতাম, তুমি কি বলতে? তুমি মেনে নিতে? এই কথাটাই তো বলতে। বললাম না, আমি এমন বড় বড় মানে সাকসেসফুল ইউটিউবারদের দেখেছি যাদের এই সামান্য কোনো কিছু কথা তারা এমনভাবে রিয়্যাক্ট করে, সেগুলো বলার কথা নয়। তারা বলছে আর সে উত্তর দিচ্ছে, নিজে বিষোদ্গার করছে। আমি তো কিছুই তোমাদের বলি না, কিছুই বলি না, আমি জিনিসগুলো ক্লিয়ার করে দিই, আমি খুব পরিষ্কার ভালোভাবেই বলি, আমি কখনো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। কিন্তু আমাকে নিয়ে যথেষ্টভাবে নোংরাভাবে কথা বলা হয়, এবং তারা দাবি করে তারা নাকি কুটকাচারি করে না, কুটনামি করে না, কিন্তু সবথেকে বেশি কুটনামি তারা করে। তারা নাকি বলে সমস্ত কিছু তাদের লাইফ থেকে তারা ইরেজ করে দিয়েছে, এরকম বড় বড় কথা বলে। ওটা হচ্ছে শো অফ, না বললে তো হবে না, কিন্তু ভেতরে বসে বসে সেই ক্যামেরা খুলে বলছে, না বললে তো মুখে এটা জুটবে না। সব কিছুই তো আছে না, বাড়ি ঘর চালাতে গেলে, সংসার চালাতে গেলে খরচপাতি সবই তো আছে। আর এই কথাগুলো বলে দিব না আমি খারাপ, তো ভাই আমার পিছনে রাখতে গেলে তো এই কথাগুলো শুনতেই হবে। আমি তো কারোর সঙ্গে যেচে কিছু বলতে যাই না। এবার সে যে বলে গেছে আমাকে, যে কন্টেন্টের ব্যাপারে আমাকে যে বললাম না, বলে গেছে, আমি এটুকু বলেছি বলে আমাকে বলেছে আপনি একজন ভিউয়ার হারালেন, সেটা তোমার অভিরুচি। আমি যদি এইটুকু বলে যদি আমার বিশাল অপরাধ মনে হয়, তো আমার তাতে কিচ্ছু করার নেই। আমার চ্যানেল আমি কিভাবে বুঝবো, আমি কীভাবে কন্টেন্ট, সম্পূর্ণ আমার ব্যাপার। তোমরা কি আমাকে সাজেস্ট করতে পারো সেভাবে? হ্যাঁ, হয়তো বলতে পারো, কিন্তু ডিসিশন তো আমার। তা সেটা আমি যদি জানাই, তাতে তো এত রিয়াক্ট তুমি যে করছো, সেটা মনে হয় করাটা তোমার ঠিক না। এইবার তোমার ব্যাপার, অ্যাজ এ ভিউয়ার্স যেখানে খুশি যেতে পারে, যা খুশি ইয়ে করতে পারে, কিন্তু আমিও তো আমার বলার জায়গাটায় থাকতে পারি, তাই না? এটা হচ্ছে ব্যাপার। আর কিছু আমার ভালোবাসার ভিউয়ার্স আছে, তারা এতটাই আমাকে ভালোবাসে, মানে এত ভালোবাসে, তারা নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল করতে হবে বন্ধু,
উল্টোপাল্টা একদম নাম বলবে না, বুঝতে পেরেছো? বুঝতে পারছি তোমরা প্রচণ্ড মানে অরিড ব্যাপারটা নিয়ে, তোমাদের ব্যাপারটা সারা জায়গায় তোমাদের ভালো লাগে না, বুঝতে পারি, কিন্তু ওই সমস্ত ফালতু অর্বাচীনদের নিয়ে কখনো নাম নিও না, ফালতু জিনিস ওসব করতে যেও না। ওসব কে কোথাকার কে চিনি না গো, ওসব কাগজ চিনি না, চিনতে চাইও না। একটা ওই বলছিলে না যে কোথায় কে না কি কী সব বলেছে, নানা রকম বলছিলে এসে যে কি ছোট হতে হতে কি যেন নিচে নেমে গেছে, কী সব নাম বলছিলে। তো আমার মনে হয় যে বলেছে কথাটা সে মনে হয় সকালে উঠে আয়নায় নিজেকে দেখে নিয়েছে, দেখে নিয়ে কথাটা বলে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পারলাম আমি খুব বললাম, ঠিক আছে? তো চলো, পরে আবার দেখা হচ্ছে, কেমন লাগলো বলবে। আমি তো এভাবেই দেবো, আমার কিচ্ছু করার নেই। ওকে, তোমরা ভালোবেসে দেখো, এটাতেই পছন্দ করো, আমি সেভাবেই তোমাদেরকে এ করব। কিন্তু আমার মনে হয় না যে যারা এসে ওই বলে যাচ্ছ ডিরেক্টলি যে কন্টেন্ট চেঞ্জ করুন, ভালো লাগে না আপনার এটা মানে এমনভাবে বলছো, এর থেকে আরও অনেক খারাপভাবে অনেকে বলে এবং অনেক ডিরেক্টলি বলেও এসেছে। সেসব ভিডিও ডাউনলোড করা আছে আমার কাছে, প্রয়োজনে আমি সেগুলো সব অস্ত্র হিসেবে ব্যবহার করবো, আমার সেসব রেডি আছে, ঠিক আছে? তো তাদেরকে এই কথাটা বলবে, আমাকে জ্ঞান দিতে আসবে না, ঠিক আছে? আমি একদম সঠিক পথেই এগোচ্ছি, আছি, আমার পথ কখনো বাঁকা নয়। যাদের পথ বাঁকা তারা সেইভাবে অন্যদের মার্গদর্শন করে যে দেখো ওর পথটা বাঁকা, তাদের দৃষ্টিভঙ্গিতে দেখায়, তাদের নজরটাই তো বাঁকা, তারা আবার কি সোজা পথ দেখাবে? বুঝতে পারছো? তাদের পুরোটাই তো নিচে নেমে আছে, তারা আবার কি অন্যকে আবার সে আয়না দেখাবে? তো চলো তাহলে আজকে এই পর্যন্ত, লড়াইটা জারি থাক। ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুনভাবে নতুন ব্লগে। তাহলে টাটা, বাই বাই, লাভ ইউ অল।